আমাদের ভাবে আপনাদেরকে স্বাগত। একটা কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। ইসলাম পশুর প্রতি কি বলেন? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে আল্লাহ তার উপর রহম করে। চেরাগ আলোর সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাবে আপনাদেরকে স্বাগত। পুরো বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রিতে যে নিউজটা, সেই নিউজটা হলো পাবনা ঈশ্বরদীতে 8টা কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। অনেকটা শোকাহত আমরা। ইউনো অফিসের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান, ওনাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এবং যে অপরাধটা করেছেন এই অপরাধের যথাযথ শাস্তি উনি পাক। প্রিয় দর্শক, এই যে অত্যন্ত অমানবিকভাবে যে 8টা কুকুরছানাকে হত্যা করা হয়েছে, এই যে অমানবিক আচরণ, এটা নিয়ে ইসলাম কি বলে? আজকের স্টুডিওতে আমাদের মেহমান হিসেবে আসছেন মাওলানা তরিকুল ইসলাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাই আমাদের ভাবনার এই প্রোগ্রামে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনার প্রতি একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনি সম্প্রতি শুনেছেন পাবনা ঈশ্বরদীতে 8টা কুকুরছানাকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। তো এই ঘটনাতে মূলত ইসলাম পশুর প্রতি কি বলে? পশু বা পশু হত্যা বা পশুর প্রতি আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে আল্লাহ তার উপর রহম করে। মানুষ, এখানে মানুষের মধ্য দিয়ে সমস্ত প্রাণীকুল চলে আসছে। আরেকটা হাদিস খুব বেশি পপুলার এবং সবাই জানেন, আমরা সকলেই জানি। এক বেবিচারিণী মহিলা ছিল, যার ছিল অনেক অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো। ওই মহিলা একদিন একটা কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় দেখলো। তৃষ্ণার্ত অবস্থায় দেখে তার অন্তরে ওই কুকুরটার প্রতি মায়া জন্মালো। সে কুয়া থেকে মৌজা এবং তার ওড়নার মাধ্যমে পানির ব্যবস্থা করে তাকে পান করালো। এটা আল্লাহ এতটা খুশি হলো যে তাকে পরবর্তীতে সেটার জন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে, তদ্রুপ এটাও আপনাদের কাছে খুবই পরিচিত, বুখারী শরীফের 3482 নম্বর হাদিস, একটা বিড়ালছানাকে আটকিয়ে খাবার না দিয়ে মেরে ফেলা হয়েছে। ওটার কারণে আল্লাহ তাআলা ওনাকে জাহান্নামী করেছেন। অতএব আল্লাহ তাআলা এখানে এই হাদিসের মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে, কোনো প্রাণী বা কোনো মানুষ আমরা যদি অন্যায়ভাবে হত্যা করি, সেটার জবাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। অতএব প্রাণীকুল এবং সকলের প্রতি আমাদের উচিত রহম করা। একটা প্রাণীকেও অন্যায়ভাবে হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যারা মুসলিম বা তথা মানব জাতি, অহেতুক কোনো প্রাণীকে আমরা হত্যা করব না। যেহেতু প্রত্যেকটা প্রাণীরই আল্লাহর সৃষ্টি, আমাদের সৃষ্টি জগতের প্রতি আমাদের রহম থাকা উচিত, সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো উচিত। আমাদের ভাবনার প্রোগ্রাম থেকে আপনাদেরকে গভর্নমেন্টের প্রতি এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাই। এর যথাযথ বিচার দেশবাসী ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। সেই সাথে আমাদের ভাবনায় আজকের এই টপিককে আপনার কি অনুভূতি বা আপনার ভাবনা কি, সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন এই চ্যানেলে। আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে, এখানে আপনার ভাবনাগুলি ভিডিও আকারে আমাদেরকে পৌঁছিয়ে দিন। যদি প্রচারযোগ্য হয় তাহলে এটা আমরা ইনশাল্লাহ প্রচার করব। ধন্যবাদ।